তো এখন আমরা নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটা দেখব। তো এখানে থিওরিগুলো দেওয়া আছে, থিওরি এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। তো আমরা একটা ম্যাথে গিয়ে এই ফর্মুলাটা ভালোভাবে দেখব। তো আমরা ম্যাথে চলে যাই সরাসরি। তো আমাদের প্রথমে এরকম কিছু দেওয়া থাকবে, এফ অফ 4.12 যেটা হচ্ছে এফ অফ এক্স, তার মানে এতটুকু হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 4.12। এরপর হচ্ছে আমাদের এরকম একটা ইকুয়েশন দেয়া থাকতে পারে বা যা কিছু থাকতে পারে সেটা আমরা দেখব। তো আমাদের এইখানে একটা এরকম এফ অফ এক্স দেয়া আছে। তো এটা হচ্ছে এক্স অন স্কোয়ার মাইনাস এক্স আই, তারপর আই এর ভ্যালু দিয়ে দিছে। এটা যে কোনো রকম দিতে পারে। তো এখানে 0 1 2 3 4 দিছে। এরপর হচ্ছে এখানে শর্ত দিছে হচ্ছে এক্স আই হচ্ছে i+1। তাহলে আমরা এখানে যদি লিখি যে আই এর ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত, এটা আমরা এখানে লিখলাম। তো যখন আমাদের এক্স এর ভ্যালু 0, তখন আমাদের আই i+1 অর্থাৎ 0+1 কত হয়? 1। যখন আমাদের 1 দিব তাহলে এখানে 1, তাহলে 1 হলে এক্স এর ভ্যালু 2। যখন আমরা হচ্ছে এইভাবে সিমিলারলি 4 দিব তাহলে তখন এক্স এর ভ্যালু 5। এই তো যখন আমরা হচ্ছে 4 দিছিলাম তখন আমাদের এক্স এর ভ্যালু 5। তো এটা গেল হচ্ছে এক্স আই আর হচ্ছে এক্স আই। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের এফ অফ আই। এফ অফ আই কি বলছে? এফ অফ এক্স আই হচ্ছে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স আই। তো যখন আমরা হচ্ছে এক্স আই স্কোয়ার, অর্থাৎ ধরা যাক আমরা যখন হচ্ছে আমরা এইটা দিলাম, 2 দিলাম, হুম, এক্স এর ভ্যালু। তো 2 দিলে 2 এর স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার 4 এবং এখানে 2, 4 বিয়োগ 2 এই 2। যখন আমরা এইটা দিব, লেটস সে 4 দিলাম, তাহলে 4 এর স্কোয়ার 4 4 আর 16, 16 বিয়োগ 4 12। যখন আমরা 5 দিব তখন আমরা পাবো হচ্ছে 5 5 এ 25 বিয়োগ 5 20। আই থিংক বুঝাতে পেরেছি। তো আমরা এখন কি কি পাইলাম? আমরা এখন আই এর ভ্যালুগুলো পাইলাম, এক্স আই এর ভ্যালুগুলো পাইলাম এবং এফ অফ আই এর ভ্যালুগুলো পাইলাম। তো এবার আমরা এগুলো সাজাবো। তো তার আগে বলে নিই এটা কেন কাজে লাগে বা এই মেথডটা কি কাজে লাগে। এইগুলা হচ্ছে ধরা যাক হাজার হাজার বছর আগের কোনো ফসিল বা কোনো কিছু, এগুলোর বয়স নির্ধারণ করার জন্য, সঠিক সম্ভাব্য বয়স অথবা সামনে ভবিষ্যতে অনেক বছর পর কি হতে পারে, এগুলোর জন্য এগুলা সব ক্ষেত্রে কাজে লাগে। জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে পদার্থবিদ, চিকিৎসক বিজ্ঞানী, অণুর বয়স বা পরমাণু, জীবাণুর বয়স এগুলো নির্ধারণ করতে এই মেথডটা কাজে লাগে। শক্তিশালী কম্পিউটারকে অনেকগুলো ডাটা দিয়ে দিলে ও হচ্ছে এই মেথডটা কাজে লাগিয়ে সম্ভাব্য একটা অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করে। তো এটার সূত্রটা হচ্ছে এইটা, আমরা সূত্রটা বুঝাবো তার আগে হচ্ছে এটা আমরা সাজাই। তো আমাদের আই ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, আই থেকে আমরা এক্স আই যে শর্ত দিছিল এক্স আইটা বের করছি। এক্স আই বের করার পর এফ অফ আই এর যে শর্ত দিছে ওই অনুযায়ী এগুলো বের করছি। তো আমরা হচ্ছে এভাবে একটা টেবিল করে আই এর ভ্যালুগুলো সব এইভাবে লিখবো। তারপরে হচ্ছে এক্স আই এর ভ্যালুটা এভাবে লিখবো, এফ অফ আই এর ভ্যালুগুলো এভাবে লিখবো। তো এখানে হচ্ছে একটা থেকে একটা বিয়োগ, ডেল এফ আই, অর্থাৎ আহ, মানে এফ অফ মানে 2 থেকে এফ অফ 1 বিয়োগ যাবে আর কি। আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে 2 থেকে 0, অর্থাৎ 2 থেকে 0 বাদ গেলে 2 থাকে, 6 থেকে 2 বাদ গেলে 4 থাকে, 12 থেকে 6 বাদ গেলে 6 থাকে, 20 থেকে 12 বাদ গেলে 8 থাকে। আই থিঙ্ক ডেল এফ আই ক্লিয়ার। এখানেও আবার সিমিলারলি বিয়োগ, তার মানে এখানে 4 থেকে 2 বাদ গেলে 2, 6 থেকে 4 বাদ গেলে 2, 8 থেকে 6 বাদ গেলে 2। সিমিলারলি আবার যতক্ষণ বিয়োগ করা যায়, 2 থেকে 2 বাদ গেলে 0, 2 থেকে এই 2 বাদ গেলে 0, তারপরে 0 থেকে 0 বাদ গেলে 0। যতক্ষণ না আমরা একটা ভ্যালু পাই ততক্ষণ আমরা এভাবে করতে থাকবো। তো এটা আমাদের 4 বারে শেষ হইছে। তো এখানে আমরা বলছিলাম যে আমাদের এক্স এর ভ্যালুটা এইভাবে দিয়ে দিতে পারে এফ অফ এক্স এর ভিতরে। তো এটা আমাদের এক্স এর ভ্যালুটা। তো এক্স 0 বা এক্স নট কোনটা?
একদম ইনিশিয়াল ভ্যালুটা প্রথমটা, তার মানে এইটা প্রথমটাই হচ্ছে আমাদের এক্স নট। তো এক্স জিরো ইনিশিয়াল ভ্যালুটা আমরা বসায় দিছি। এইচ হচ্ছে ডিফারেন্স, এক্স এর একটা থেকে একটা ডিফারেন্স, অর্থাৎ এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স কত, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স এক করে। তো এটা বসায় দিছি এক। এরপর আমাদের কে বের করতে হবে। কে হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো। কে কেন বের করতে হবে, এটা আমাদের সূত্রে লাগবে। তো কে হচ্ছে এক্স থেকে এক্স জিরো বাই এইচ, এক্স এর ভ্যালু হচ্ছে এইটা, এক্স ইনিশিয়াল ওয়ান বাই ওয়ান, এইচ এর ভ্যালু ওয়ান। অথবা এইচ এর ভ্যালু যদি এভাবে ডিফারেন্স আকারে যদি না থাকে, সরাসরি বলেও দিতে পারে যে এটার ডিফারেন্স এত, তাহলে আমরা সেইটা নিয়েই করব। তো আমরা হচ্ছে কে এর ভ্যালুটা পাইছি। তো এবার আমরা তাহলে সূত্রে চলে যাই। সূত্র বুঝলে আমাদের অঙ্কটা পুরোপুরি ক্লিয়ার। তো এবার আমাদের এফ অফ এক্স এর ভ্যালুটা বের করলে এইটাই আমাদের অ্যান্সার। তো এফ অফ এক্স হচ্ছে আমাদের একটা সিঙ্ক মেনে চলবে এই সূত্রটা। তো প্রথমে হচ্ছে এফ নট বাই এফ জিরো। এফ জিরো হচ্ছে এই যে এইটার প্রথম ভ্যালুটা, এই যে জিরো ভ্যালুটা। তো এফ জিরোর পরে ডেল এফ নট, ডেল এফ নট হচ্ছে এই যে এইটা, ডেল এফ নটের প্রথম ভ্যালুটা। তো এটা সিঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমাদের এফ জিরো, তারপর ডেল এফ নট, ডেল এফ নটের পরে হচ্ছে ডেল স্কোয়ার এফ নট, ডেল থ্রি এফ নট, তারপর হচ্ছে ডেল টু দি পাওয়ার ফাইভ এফ নট, সরি ডেল টু দি পাওয়ার ফোর, তারপরে ফাইভ। ঠিক আছে, এটা তো একটার পর একটা গেল, মানে ডেলের পর ডেল স্কোয়ার, ডেল ফোর, ডেল ফাইভ। এরপর এইটা কিভাবে হইলো, এটা হচ্ছে এটাও সিঙ্ক মেনে চলবে। প্রথমে কে, কে এর পরে হচ্ছে কে মাইনাস ওয়ান, মানে এই দুইটা সহ কে, কে মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কে, কে মাইনাস ওয়ানের সাথে কে মাইনাস টু, তারপরে এই পুরোটোর সাথে অর্থাৎ কে, কে মাইনাস ওয়ান, কে মাইনাস টু এর সাথে কে মাইনাস থ্রি, তারপরে হচ্ছে কে, কে মাইনাস ওয়ান, কে মাইনাস টু, কে মাইনাস থ্রি, কে মাইনাস ফোর। অর্থাৎ যদি আমাদের এটা সিক্স হইতো তখন আমাদের এটা কে মাইনাস সিক্স পর্যন্ত যাইতো। ঠিক আছে, তখন এটা হয়তো ডেল টু দি পাওয়ার সিক্স এফ নট। তো এটা কম্পিউটার ওর ভাষা বুঝে ও অনেক পর্যন্ত করতে পারে, আমাদের মূলত এইখানে লাগবে চারবার। তো আমরা এই এই পর্যন্ত সূত্রটা নিলে হয়ে যাবে। আর নিচের গুলা হচ্ছে কি করা হয়েছে, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল একটার পর একটা দেওয়া হয়েছে, যেমন হচ্ছে এটার ফ্যাক্টোরিয়াল ছিল হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা দিলেও চলে না দিলেও চলে। তারপরে এটা জিরো ফ্যাক্টোরিয়াল ছিল, ওইটাও দরকার নেই। তো এইটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল, এভাবে সিরিয়ালে। তো এবার আমরা যদি মানগুলো বসাই দেই, মানগুলো বসাই দিলে আমরা হচ্ছে এরকম একটা ভ্যালু পাবো। অর্থাৎ আমাদের প্রত্যেকটার ভ্যালু আছে। এফ অফ জিরোর ভ্যালু আমাদের এইটা, আমি একটু মুছে দিচ্ছি। আমাদের এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে আমাদের এইটা, এটা বসাই দিলাম। ডেল এফ নট আমাদের কে এর ভ্যালু জানি, তারপর ডেল এফ নটের ভ্যালু এইটা, তারপর হচ্ছে ডেল স্কোয়ার এফ নটের ভ্যালু এইটা, মানে প্রথমটা, এটা প্রথমটা জিরো জিরো। তো লাস্টে দুইটা জিরো জিরো যখন, সে দুইটা তো গুণ দিলে সব জিরো হয়েই যাবে। তার মানে এই পর্যন্ত করলে আমাদের হয়ে যায়, তিনটা করলেই হয়ে যায়। এফ স্কোয়ার এই যে পর্যন্ত করলে হয়ে যায়, ডেল এফ এটা পর্যন্ত করলে এই ম্যাথটা হয়ে যাবে। আর কে এর ভ্যালু তো আমরা এই যে বের করলাম 3.14, এরপর একটা একটা থেকে মাইনাস আর টু ফ্যাক্টোরিয়াল করলে মোট কথা আমরা এরকম একটা অ্যান্সার পেয়ে যাব। তো এটা হচ্ছে ফরওয়ার্ড। তারপর এটার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানে শর্ত হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে, আই এর ভ্যালু দিছে, তো আই প্লাস ওয়ান করবো, এবং মাইনাস ভ্যালু নেওয়া যাবে না, এটা মডুলাস করে দিছে। এবং যে এক্স পাবো সেই এক্স এর ভ্যালুটা এখানে এখানে পুট করে দিব। তাহলে আমরা এফ অফ এক্স পেয়ে যাব। এরপর হচ্ছে আমরা আমাদের এক্স এর ভ্যালুটাও দিয়ে দিছে, এখান থেকে কে বের করব, তারপরে আমরা সূত্রে বসাই দেব। সিমিলারলি এটা তো আমাদের এখানে দিয়ে দিছে। তারপরে আই এর ভ্যালুটা এখানে এক্স আই বের করব, এক্স আই এর ভ্যালুটা এখানে পুট করে দিয়ে আমরা হচ্ছে এফ অফ এক্স আই বের করব, যে কয়টা হয়। অ্যান্সার এখানে আছে, অ্যান্সার মেলাবেন। তো আমি হয়তো অনেক ভালো বোঝাতে পারি না, তারপরেও চেষ্টা করছি, এবং মূলত আমার নিজের বোঝার জন্য এগুলো করতেছি। তো আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, না বুঝলেও জানাবেন। এবং এই স্লাইডগুলো বা এই শিটগুলো যদি চান, এই পিডিএফগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানেই শেষ নিউটন গ্রেগরি ফরওয়ার্ড মেথড। তো এরপর আমরা এর ব্যাকওয়ার্ড মেথডটা দেখব।
তো ব্যাকওয়ার্ড মেথডটাও সিমিলার নিউটন গ্রেগরি। তো আমরা যদি এটা দেখি, তো প্রথমে আমাদের এখানে আমাদের সেই এর ভ্যালুগুলো দিয়েছে ওই একই রকম ম্যাথ, মানে ওইটাই দিছে, কারণ অ্যান্সারও একই রকম আসবে। তো আমরা শুধু মেথডটা জানবো। এর ভ্যালু দিছে এখানে আমাদের xi, তো এর ভ্যালুগুলো এখানে লিখছি, এই যে এখান থেকে এখানে xi এর ভ্যালুটা, তো xi হচ্ছে i+1, কিন্তু এখানে লক্ষণীয় যে আমাদের আগেরটাতে লিখছিল হচ্ছে প্রথম থেকে, অর্থাৎ 0 1 2 3 4, এখানে লিখছে 4 3 2 1 0, অর্থাৎ বড়টা থেকে লিখছে। এরপরে হচ্ছে xi এর ভ্যালুটা বের করছে, পরে f অফ xi এর ভ্যালুটা বের করছে। যখন হচ্ছে xi এর ভ্যালু 5, তো এখানে যদি আমি 5 পুট করি তাহলে 25, এখানে আমি যদি 5 দিই তাহলে 25 বিয়োগ 5 20ই আসে, অর্থাৎ একই রকম আসবে। হ্যাঁ, তো আগের আগেরটার মতো যদি করি তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা টেবিলটার দিকে লক্ষ্য করি। টেবিলটার দিকে লক্ষ্য করলে আমাদের কিন্তু আগেরটার মতো যদি সবকিছু করি তাহলে উপরেরটা কি থাকতো, আমাদের এক্স নট থাকতো, x0, কিন্তু এইটা হচ্ছে, তাহলে আমাদের কি হইতো, একদম শেষেরটা xn হইতো। একটু পরে আপনারা বুঝতে পারবেন কথাটা। তো আমরা হচ্ছে বড়ভাবে এভাবে সেট করলাম বড়টার মতো, অর্থাৎ বড় থেকে ছোটতে গেলাম আয়ের ভ্যালু, এক্স আয়ের ভ্যালু বড় থেকে ছোট গেলাম, এফ অফ এক্স এ যা পাইছি বড় থেকে ছোট তা লিখে ফেললাম। এরপর বিয়োগ 12 থেকে, আহ, এটা হচ্ছে আবার উপর থেকে নিচে বিয়োগ যাবে, অর্থাৎ 20 থেকে 12 বিয়োগ যাবে 8, 12 থেকে 2 বিয়োগ 6, 6 থেকে 2 বিয়োগ 4, 2 থেকে 0 বিয়োগ 2, 8 থেকে 2 6 বিয়োগ 2, 6 থেকে 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ 2, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0 এবং 0। তো এখানে সবকিছু সিমিলার, কিন্তু এখানে লক্ষণীয় যে আমাদের এক্স এন ইকুয়াল টু 5, তো এক্সএন হচ্ছে সবচেয়ে বড় যে ভ্যালুটা, তো এখানে আমাদের এক্সএন হচ্ছে বড় 5, কিন্তু আগের নিয়মে যদি করতাম, তো এখানে হচ্ছে এই 5টা সবার নিচে হতো, তাহলে নিচের ভ্যালুটা নিতাম। এবং সিমিলারলি এখানে আমাদের ডেল এফ নট নিছিলাম, এফ নট মানে এটার এফ নট মানে প্রথমটা নিছিলাম ইনিশিয়াল ভ্যালু, এটার ইনিশিয়াল নিছিলাম। এটা তো প্রথমটাই আসলে নিব, কিন্তু এটার নাম হচ্ছে এফ এন, এই যে এখানে লেখা আছে এফ এন। তো এফ এন যদি আগেরটার মতো নিতে চাই তাহলে সবার নিচেরটা নিতে হবে, জাস্ট এইটুকুই। তো আমরা এটার মতো করেই করি। তো আমাদের এক্স এর ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এক্সএন হচ্ছে বড়টা প্রথমটা 5, তারপরে হচ্ছে এইচ মানে একটা থেকে একটা ডিফারেন্স, অর্থাৎ এটা থেকে একটা ডিফারেন্স, এটা থেকে একটা ডিফারেন্স কত, 1। তো এবার আমাদের কে লাগবে, কে হচ্ছে এক্স এর ভ্যালু এইটা, এক্সএন এর ভ্যালু -5, সরি 5। তো এটা বসায় দেওয়ার পরে এইটা আসছে, তো এটা আমাদের কে এর ভ্যালু। তো আমরা যদি এবার সূত্রের দিকে তাকাই, সূত্র সিমিলার, এই যে এফ অফ এন, তারপরে এই যে ডেল এফ অফ এন, ডেল স্কোয়ার এফ অফ এন, ওইখানে ছিল এফ অফ নট, এখানে এফ অফ এন, ডেল স্কোয়ার এফ অফ এন, এগুলা সব এক। তারপরে আমাদের প্রথমটাতে কে থাকবে না, পরেরটাতে কে, তারপরে কে এর সাথে কে+1, কে+1 এর সাথে কে+2, কে+2 এর সাথে কে+3, 4, এভাবে আগাবে। তো আমাদের এটা তো ম্যাথ হচ্ছে কি, একটা জিনিস কিন্তু লক্ষণীয় যে আমি কিন্তু প্লাস বলছি, আগেরটাতে ছিল হচ্ছে মাইনাস, কে-1, কে-2, কিন্তু এখানে আমাদের কে+1। তো এগুলো এইভাবে পুট করে দিছি, নিচে ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এফ অফ এইটা 3 ডেল ডেল কিউব এফ অফ এন, এটার ভ্যালু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের আর না করলেও চলবে, আমাদের এতটুকু ভ্যালু করলে আমরা সব মানগুলো পুট করে দিব। এফ অফ এন এর ভ্যালু হচ্ছে 20, কে এর ভ্যালু হচ্ছে -0.088, ডেল এফ এন এর ভ্যালু হচ্ছে কত আমাদের 8। তো এইগুলো আমরা পুট করে দিব। ডেল স্কোয়ার এফ এন মানে বড়টা, এন মানে হচ্ছে উপরের বড়টা যেটা হয়, এফ অফ এন, এফ এন। তো এই তো, তারপরে এটা যদি আমরা করি দেখি যে আমরা এরকম একটা ভ্যালু পাবো, অ্যান্সার পাবো।
তাহলে আগেরটার অ্যান্সার এবং এটার অ্যান্সার সেম, কিন্তু এখানে সূত্রতে একটু ডিফারেন্স ছিল। অর্থাৎ ব্যাকওয়ার্ডে আমাদের বড়টা নিয়ে কাজ করতে হয়, আর ফরওয়ার্ডে ছোটটা নিয়ে কাজ করতে হয়। এবং এখানে সূত্রতে একটু চেঞ্জেস, যে মাইনাস ছিল হচ্ছে ফরওয়ার্ডে, এখানে হচ্ছে প্লাস হবে। তো এই তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মেথড। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের মিডের সিলেবাস। এরপর হচ্ছে ফাইনালের সিলেবাস আমি একে একে আপলোড করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ।